মানে ডিস্ট্রিক্ট এখান থেকে, এই যে এখান থেকে এখানে 1 ইঞ্চির মতো গ্যাপ দিয়ে লেখা শুরু করতে পারেন। গুড। আচ্ছা, ফেরদৌস আপাকে পাওয়া গেছে, আগে ফারহানা আপারটা দেখে নেই, তারপর ফেরদৌসি আপারটা দেখছি। আর ফারহানা আপা, এটা আন্ডারলাইন তো নিশ্চয়ই স্কেল দিয়ে দিয়েছে না হাতে? জি, স্কেল দিয়েছি। গুড, কিছু মার্শাল্লাহ। কিছু জায়গায় হাতে দিয়েছি। আচ্ছা, অসুবিধা নাই। আর ডট ডট 3টা দিতে হবে, এইভাবে দিতে পারেন, 3টা দিলেও হবে। সুন্দর হয়েছে, স্পষ্ট আছে, মুখস্থ হয়েছে আল্লাহ দিলে। পুরোপুরি হয়নি এখনো। আচ্ছা, আল্লাহর উপর ভরসা করে জি, একটু সময় লাগছে লিখতে। ডেটের ঝামেলা শেষ হয়েছে। জি। ওই পরীক্ষা তো পাবেন ইনশাল্লাহ, একটা ডেট নিয়ে ঝামেলা হইলো না আপনার? হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ, এখনো ইনশাল্লাহ। ফর্ম ফিল আপ করিনি, দেখি। হ্যাঁ, ফর্ম ফিল আপ সবাই করে ফেলবেন 20 থেকে 25 তারিখের মধ্যে, ইনশাল্লাহ। জি। ঠিক আছে, থ্যাংক ইউ, অত্যন্ত সুন্দর হয়েছে। আচ্ছা, যারা যারা এই খাতা জি সংগ্রহ ভাইয়া, থ্যাংক করতে ইউ। চান, ফারহানা সিফাত আপার অনুমতি নিয়ে এটা ডাউনলোড করে প্রিন্ট করে এইভাবে প্র্যাকটিস করতে পারেন। ওনার খাতাটা চমৎকার হয়েছে, গুছানো, দেখতেও মাশাআল্লাহ ভালো লাগতেছে। এইভাবে প্লিজ খাতা সবাই তৈরি করবেন। উপরে তো 3 ইঞ্চি খালি আছে, তাই না সিফাত আপা? উপরে গুড, 3 ইঞ্চি খালি। থ্যাংক ইউ সিফাত আপাকে। এখন আমরা শশী আপার কথা রেখে গেছিলাম, শশী আপা পিটিশনারটা এই ডান পাশে দিবেন, একদম ডান পাশে, এই অ্যালাইনমেন্টের সাথে পিটিশনার নিয়ে লিখবেন, যেরকম লিখেছেন। রেসপন্ডেন্ট ঠিক মতো লিখেছেন, রেসপন্ডেন্ট ঠিক আছে। গুড, সুন্দর হয়েছে টু মিস্টার জাস্টিস। জি, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, আগের চেয়ে ভালো হচ্ছে। এই যে আগের চেয়ে অত্যন্ত চমৎকার হয়েছে, এই প্যারাগ্রাফগুলা একদম স্ট্রেট হয়েছে, সুন্দর হয়েছে। গুড, অনেক অনেক ধন্যবাদ, আপনি এত কষ্ট করে লিখছেন এবং 4টা গ্রাউন্ড সহ লিখেছেন। এটা ধরে রাখতে হবে, এটা ধরে রাখতে হবে। গুড, মার্শাল্লাহ। এবং সময়ের দিকে সবাইকে বলবো, সময়ের দিকে খেয়াল রাখবেন। গুড, থ্যাংক ইউ। আয়শা সিদ্দিকা আপা লিখেছেন, ফারহানা আপা খাতাটা প্লিজ গ্রুপে দিলে আমার, আমরা করে নিব। গ্রুপে দেওয়া আছে, অনুমতি নিলে হবে। ফেরদৌসি আপাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে খাতা। এখন এটা কার নাম নাই, এই খাতাটা কার, স্বেচ্ছায় কেউ নাম বলবেন? আছেন? এটা নিশ্চয়ই নারায়ণগঞ্জের কেউ হবেন। এই খাতাটা কার? আচ্ছা, নাই। তাসনিমা ইসলাম আছেন? তাসনিমা, তাস, জি, আছি। ইয়েস, গুড, সুন্দর হয়েছে। কয় মিনিট লেগেছে? আন্ডারলাইন স্কেল দিয়ে করেছেন কিনা জানাবেন। জি, স্কেল দিয়ে করেছি। 50 মিনিটস এর মতো লেগেছে। গুড, 50 মানে 50 মিনিট, একটু বাড়তি দিয়েন না। ওই যে এই দাগটা, কনভিক্ট অ্যাপিলেন্ট জেল, সুন্দর হয়েছে। রেসপন্ডেন্ট ঠিক আছে, 50 মিনিট হলে ঠিক আছে। আর এইখানে চিফ জাস্টিসের নাম সহ প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, চিফ জাস্টিসের নাম। আর একটু দিয়ে সুন্দর লাগবে। এখন সবগুলা একসাথে হয়ে গেছে, বুঝতে পারছেন? একটা প্যারাগ্রাফ শেষ হলে নেক্সট প্যারাগ্রাফটা হাফ স্টেজ দিয়ে দেন, দেখতে আরো চমৎকার লাগবে। কয় মিনিট লেগে এটা? 50 মিনিট না? 50 মিনিট, জি। মুখস্থ হয়ে, মুখস্থ হয়ে হ্যাঁ, মোটামুটি হয়েছে। জপম করে ফেলতে হবে, করকরা মুখস্থ, একদম করকরা মুখস্থ। আমরা চাচ্ছি আপনারা গ্রুপে 130 জন আছেন, সবাই ইনশাল্লাহ যেন পাশ করেন। থেকে হাফিজুর রহমান মঞ্জু ভাই আছেন আপনি? সুন্দর হয়েছে, আগের চেয়ে লেখা স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম স্যার, আসি স্যার। গ্রেট, অনেক সুন্দর হয়েছে। যারা একটু কম পারছে তাদেরকে আপনারা যারা ভালো পারেন তারা হেল্প করবেন খাতা লেখার ক্ষেত্রে। সবচেয়ে বেশি আপনারা গুরুত্ব দিবেন খাতা লেখায়। প্রয়োজনে গ্রুপ ডিসকাশন করার সময় সবাই 1 ঘন্টা করে, স্যার কথা শোনা যাচ্ছে না স্যার, নেট ডিস্টার্ব। হাইকোর্ট পরীক্ষা
না, বেশি করা লাগবে না। 10 করলেই হবে। ঠিক আছে? হাই কোয়ালিটি পাস করার জন্য বেশি করা লাগবে না, প্রতিদিন 8 থেকে 10 শুনতে ঘন্টা। পাওয়া যাচ্ছে না স্যার, কথা ভেঙে যাচ্ছে। রোজ কারণে হচ্ছে। এই খাতাটা শেফালি আপা জয়পুরহাট আছে, জয়পুরহাট আছেন শেফালি? গুড, অনেক আঁকছি, অনেক ক্লিয়ার স্পষ্ট হয়েছে। হ্যালো, হয়েছে আসসালামু আলাইকুম। সোহেলি আপা, আগের চেয়ে স্পষ্ট হয়েছে আপনার লেখা। Good. কয় মিনিট লেগেছে? কয় মিনিট লেগেছে? 30 মিনিট লেগেছে। গুড। একটু করতে হবে। আর আন্ডারলাইন গুলো স্পেস দিয়ে দিতে হবে। আন্ডারলাইন দিয়ে দিতে হবে। ওয়েট, আগে এটা কি করেছিল? এটা কি ডান দিকে? ও আচ্ছা, ওই ছবিটি এটা চলে আসছে, বুঝছি। এই গুড, সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, গুড গুড স্যার কথা গুড। বেশি ভালো বোঝা যাচ্ছে না স্যার। সাউন্ড খুব আস্তে হচ্ছে আস্তে কেন? আসছে। আমাদের একটু হচ্ছে আজকে নেটের কারণে হয়তো বা, নেটের কারণে হয়তো বা এই প্রবলেমটা। ইন্টারনেটের কারণে হয়তো বা সমস্যাটা হচ্ছে। তো একবার দেখি কি অবস্থা দাঁড়ায়। ইন্টারনেটের কারণে নেটটা সমস্যা হচ্ছে। স্যার আজকে তো 5 জিবি ফ্রি দিয়েছে, আপনি ওই ফ্রিটা চালান তাহলে ভালো হবে। থ্যাংক ইউ। আপনারা কি আমাকে রিপ্লাই, আপনাদের কথা কিন্তু আপনি চমৎকার ভাবে শোনাই যাচ্ছে না স্যার। আপনাদের কথা, আমার কথা আপনারা সেটা যেন না লাগে। স্যার কথা একদম শুনতে পাচ্ছি না। এখন হ্যালো, হ্যালো, এক মিনিট। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যালো, হ্যালো, শোনা যায়? হ্যালো, হ্যালো। জি স্যার, এখন শুনতে পাচ্ছি। এখন, এখন শোনা যায়? জি এখন স্যার। শোনা, গুড। আচ্ছা আচ্ছা, নেটের সমস্যা ছিল। এখন শোনা যায় কিনা জানাবেন। এখন শোনা যায় কিনা জানাবেন। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। গুড। এখন ঠিক হইলে তাহলে ঠিক আছে, আমরা আগাই। মানে নিম্নলিখিত বর্ণনায়, এই যে অ্যাজ ফলোজ মানে নিম্নলিখিত বর্ণনায় তিনি একটা এফআইআর করছে। এফআইআর এ বলতেছে যে ঘটনা হইল 26 অক্টোবর 2014 সালে সন্ধ্যা আফটারনুন বেলায়, আফটারনুনে এক্স মাছ ধরতে আসছে পুকুরে। আর এই পুকুরের মালিক হইল এ। এক্স আসছে মাছ ধরতে এর পুকুরে। দেন বি আসছে, বি দা ব্রাদার অফ এ, আইসা প্রটেস্ট করছে, এই আপনি এখানে মাছ ধরেন কেন? এর ভাই, মালিক হইল পুকুরের মালিক এ,
বি তার ভাই আইসা এক্স কে বাধা দিছে যে আপনি এখানে মাছ ধরতেছেন কেন। এক্স ওয়েন্ট এ ওয়ে আফটার অল্টারকেশন, তার সাথে একটা ঝগড়া হওয়ায়, বিয়ের সাথে ঝগড়া হওয়ায় সে চলে গেল। সে সন্ধ্যা 6টা 30 মিনিটে এক্স ওয়াই জেড সাথে আরো 5 জন মিলা আসছে, ওই আগের প্রশ্নের মতো। বুঝতেছেন, আগের প্রশ্নের মতো 5 জন মিলে আসছে। প্লেস অফ অকারেন্স পিও, এই শব্দটা কেউ লিখে রাখেন। প্লেস অফ অকারেন্স কে বলে পিও। দেখবেন বিভিন্ন শুনানিতে আমরা বলি পিও, যে আপনার পিও কোথায়। পিও মানে প্লেস অফ অকারেন্সটা কোথায়। পিও টু ক্যাশ ফিশ, মাছ ধরতে আসছে। যে সে একা আসছে, মাছ ধরতে পারে নাই, এখন 8 জন মিলে আসছে মাছ ধরতে। বি আবার গিয়া ওদেরকে বাধা দিছে। বি কে, বি হলো এ এর ভাই, যে হলো পুকুরের মালিক। দেন রেজ অ্যালার্ম টু কল হিজ ব্রাদার, সে তার ভাইকে চিৎকার দিয়া ডাক দিছে। এ কে, এ হইলো পুকুরের মালিক। আর দেয়ার আফটার এ উইথ হিজ পার্টি ম্যান সি ডি, পার্টি ম্যান তার হইলো পার্টির মানুষকে নিয়ে আসছে, অ্যাটাক করছে এক্স অ্যান্ড হিজ ম্যান, তার মানুষ। এক্স কয়জন, একশো এক সহ তারা 8 জন, 5 জন মিলে 8 জন। আর এদিকে এ বি সি ডি, এই 4 জন, তারা এসে আক্রমণ করছে 8 জনের উপরে। এ ইনফ্লিক্টিং ব্লোজ বাই রামদা অন দ্য হেড অফ এক্স, এক্স এর মাথায় আঘাত করছে। ওয়াই জেড এন্ড আদার প্রসিডেড টু রেস্কিউ এক্স, এক্স এর বন্ধুরা তাকে উদ্ধার করতে আগায় আসছে। দেন বি স্ট্রাক ওয়াই, বি ওয়াই কে আঘাত করলো অন দ্য মিডল অফ হিজ হেড অ্যান্ড কার্ভ নাইফ উইথ কার্ভ নাইফ, বাঁকানো চাকু দ্বারা তাকে তার মাথায় আঘাত করছে। সি এন্ড ডি ডেল্ট উইথ লাঠি ব্লোজ ইনক্রিমিনেটলি অন দ্য বোথ লেগস হেডস অফ জেড এ আঘাত করছে। দ্য পার্টিম্যান অফ এক্স, এক্স এর পার্টিম্যানরা উইটনেসড দ্য হোল ইনসিডেন্ট, পুরা ঘটনাটা ওরা দেখেছে। আফটারওয়ার্ডস দ্য ভিকটিমস ওয়ার টেকেন টু দি নিয়ারেস্ট হসপিটাল হোয়ার ইন দ্য ডক্টর অফ দ্য ডিউটি আপন এক্সামিনেশন ডিক্লেয়ার্ড এক্স ডেড। ডিউটি ডক্টর তাকে দেখলো, দেখা বলল সে মারা গিয়েছে। ফাইন্ডিং ইনজুরি প্রোভাইডেড নেসেসারি মেডিকেল ট্রিটমেন্ট টু দি ওয়াই এন্ড জেড। এই যে দেখেন, 23 সালের প্রশ্ন এবং 24 সালের প্রশ্নের মধ্যে দেখেন তেমন কোনো পার্থক্য আমরা দেখতেছি না, শুধু গল্প 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 গল্প। তাইলে এইটাকে যদি আমরা আগের মতো কালার করে অংশ করি, এটার গল্প কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়াইলো খেয়াল করলেন? এটার গল্প এই এফ থেকে শুরু করে এই চিকিৎসা দেওয়া পর্যন্ত, এটা পুরাই একটা গল্প। এরপরে পরে দেখেন, ইন্টারেস্টিং, এইভাবে প্রশ্নকে আলাদা করে ফেলবেন। আফটার কমপ্লিশন অফ দি ইনভেস্টিগেশন পুলিশ সাবমিটেড চার্জশিট অ্যাকর্ডিংলি চার্জ ওয়াজ ফ্রেমড এগেইনস্ট এ বি সি ডি, 4 জনের বিরুদ্ধে চার্জ হইল কোন ধারায়? এইখানে দেখেন কতগুলা ধারা, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ধারায় চার্জ ফ্রেম হয়ে গেল। হয়ে যাওয়ার পর during trial, the prosecution produced oral, documentary, and medical witness evidences to the support of the charge level against accused. তাহলে এইটাও আমরা বিচারিক ব্যবস্থা। এই ঘটনা, এটা হলো চার্জশিট থেকে মামলা সাক্ষী পর্যন্ত এই কথা। এরপরে জজ সাহেবের অংশতে তারা চলে আসছে। এডিশনাল সেশন জাজ ঝালকাঠি with findings inter alia that the charges against the accused got well proved in the evidence, তিনি পাইল যে তাদের বিরুদ্ধে ঠিকঠাক মতো প্রমাণ পেয়েছেন, facts and circumstances of the case বলে কনভিক্টেড অল, সবাইকে এ বি সি ডি কে কনভিকশন দিয়ে দিলেন। কয়টা ধারায় এইটার শিখেন, দেখেন 4টা আর একটা, 5টা ধারায় দোষী সাব্যস্ত করলেন। এখন শাস্তি কি দিবেন ওটা হলো পরের কথা। চার্জ ফ্রেম হয়েছে কয়টা ধারায়? চার্জ ফ্রেম হয়েছে কয়টা ধারায়? প্রায় 9টা ধারায়। 9টা ধারা আছে, 9টি। 9টি ধারায় চার্জ ফ্রেম হয়েছে। শাস্তি হচ্ছে কয়টা ধারায়? 4টা ধারায়।
পাঁচটা পাঁচটা ধারা ধারায়। পাঁচটা ধারায়। এইটা খেয়াল করবেন। পাঁচটি ধারা। পাঁচটা ধারায় শাস্তি কনভিকশনের দিকে আগাচ্ছে জজ সাহেব। আর চার্জ হয়েছিল, চার্জ ফ্রেম বা চার্জশিট দাখিল হয়েছিল 9টা ধারায়। এইটা খেয়াল করবেন কেন, কজ টাইটেলে আপনি কোন ধারা লিখবেন এটা শেখানোর জন্য। কজ টাইটেলে কিন্তু আমরা চার্জশিটের ধারা লিখবো না,